প্রতিটি নাগরিকের মধ্যে একটা এনআরসি আতঙ্ক কাজ করছে। এই আতঙ্কের মধ্যে বড় আতঙ্কগ্রস্ত হবেন পরিযায়ী শ্রমিকরা। কেন এসব কথা বলছি? পরিযায়ী শ্রমিকদের কি সমস্যা এবং অন্যান্য নাগরিকদের কি সমস্যা সেটা সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। যারা কোনো বিধানসভা এলাকায় সাধারণভাবে বাসিন্দা বা অর্ডিনারিলি রেসিডেন্ট, শুধু তারাই সেই বিধানসভার কেন্দ্রের ভোটার তালিকায় নাম থাকবে। আর যারা কাজের সূত্রে বাইরে কোথাও থাকেন, তাদের সেই ভিন্ন রাজ্যে বা ভিন্ন এলাকাতেই ভোটার তালিকায় নাম তুলতে হবে। যেখানে স্থায়ী ঠিকানা সেখানে থেকে নাম বাদ চলে যাবে। বিহার ও তারপরে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যের ভোটার তালিকা পরিমার্জনের সময় এই নীতি মেনেই নির্বাচন কমিশন এগোতে চাইছেন। বিরোধীরা আশঙ্কা করছেন এর ফলে বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো রাজ্যগুলি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে। কারণ এই রাজ্যগুলি সহ বহু মানুষ কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন। এই জন্যে বিরোধীরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে, আলোচনা পর্যায়ে আছে যদিও, যে বিরোধীরা সুপ্রিম কোর্টে মামলা করার কথা ভাবছেন। কেন? তারা মনে করেন দেশের নাগরিককে সংবিধানে দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, এই দাবি তুলে এবং সঙ্গে 32 নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া হবে। কারণ এই যে এখন যে চলছে, এই সময় বহু মানুষ ভিন রাজ্যে বা ভিন দেশে কর্মসূত্রে চলে যান। কেউ কেউ আবার এই সময়ে গ্রাম ছেড়ে পরিযায়ী শ্রমিক সপরিবারে শহর বা ভিন্ন রাজ্যে কাজ করতে চলে যান। কমিশনের নীতি অনুযায়ী তারা ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবেন। কারণ এরা সপরিবারে চলে গেলে সমস্যা এখানে, যখন এনিমেটার বা বিএলওরা বাড়ি বাড়ি যে ফর্ম সার্ভ করবে তখন তাদের কাউকে পাবে না। কারণ সপরিবারে যারা চলে যাবে তাদের সমস্যাটা আরো বেশি। সেই জন্যে তবে একটা ভালো দিকও আছে, কারণ নির্বাচন কমিশন বলছে যে এই যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি জানাচ্ছেন যে কমিশনের আধিকারিকরা একটি বাড়িতে 3 বার যাবেন, 3 বার যাওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু সমস্যা হলো যে পরিবার সপরিবারে ভিন রাজ্যে কাজ করতে চলে গেছে, তার ফর্মটা কে নেবে, তারটা কে দেখবে? আরো সমস্যা হলো এরা যারা বিদেশে চলে গেছে, এই যে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতে দেশের মধ্যে যান, তারাও 3 মাস 6 মাসের একটা কন্ট্রাক্টে যান, যে 3 মাসের আগে আসা যাবে না। 6 মাস, 3 মাস তো মিনিমাম, খুব কম রেয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় তবে। তাছাড়া 6 মাসের আগে কোনো কন্ট্রাক্টরই ছাড়তে চান না। এছাড়া যারা বিদেশে থাকেন, বিদেশে যান কাজের সূত্রে, তাদের মিনিমাম 3 বছর, 2 বছর, 3 বছরের কন্ট্রাক্টে যেতে হয়। তাদের ক্ষেত্রে একটা সমস্যা। এই জন্য লাখ লাখ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। নির্বাচন কমিশন বলছে তারা সেখানে ভোটার তালিকায় নাম তুলে নেবে। এটা কি সম্ভব? আপনারা বলুন, এটা কি বাস্তব? আমি এখান থেকে 2 বছরের জন্য হংকংয়ে গেলাম কাজ করতে, আর ভারতবর্ষের নাগরিক ছেড়ে সেই 2 বছরে আমি হংকংয়ের নাগরিক হব কি করে? আমি তো সেখানে স্থায়ীভাবে থাকবো না। এখানে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই রয়েছে এই ভিটেতে, সেখান থেকে আমি হংকংয়ের নাগরিক হয়ে যাব? এটা কি সম্ভব? আমি যাচ্ছি অর্থের জন্য, আমার পরিবার পরিজনকে সুখে রাখবার জন্য আমি এরকম পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছি। তাহলে আমি কখন ভোটার কার্ড ট্রান্সফার করে নেব? এটা একটা দীর্ঘ প্রসেস, দীর্ঘ প্রক্রিয়া চলে। তাই বিরোধীদের একাংশের কথায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় ভোটের সময় দলবদ্ধভাবে পরিযায়ী শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরেন। বিরোধীদের আরো বক্তব্য, জনপ্রতিনিধিত্ব আইনে বলা হয়েছে কেউ নিজের ঠিকানায় কিছু সময়ের জন্য না থাকলে তিনি সেখানকার বাসিন্দা নন, এমন বলা যাবে না। ভোটার তালিকায় ম্যানুয়ালেও বলা হয়েছে এই সব ব্যক্তির ভিটে ফিরে আসার ইচ্ছে থাকলে তাদের বাসিন্দা হিসাবেই ধরতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি। নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত, এটা কার্যকরী হতে পারে যে আমি এখানে আর বসবাস করব না, আমি হয়তো মহারাষ্ট্রে যাব বা ব্যাঙ্গালোর যেয়ে বসবাস করব। তাহলে সেখানে যদি বসবাস করি, সেক্ষেত্রে আমি এখান থেকে ভোটার লিস্ট থেকে আমার নাম কাটিয়ে আমি সেখানে আমার নাম তুলে নিতে পারি। কিন্তু আমি 2 বছরের জন্য বা 3 বছরের জন্য বিদেশে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি সেখানে নাগরিক হয়ে যাব। আমি কাজের সূত্রে গেছি, কাজ শেষ হলে আমি দেশে ফিরে আসবো, চলে আসবো। সুতরাং এক্ষেত্রে খুব সমস্যা। তাই আমি বলবো যে আপনারা আপনাদের মতো চিন্তা ভাবনা যেমন করবেন,
সেরকম এই তালিকা ধরে কাগজপত্র সংগ্রহ করবার চেষ্টা করবেন। আমরা চাই কোনো কোনো নাগরিকের যেন নাগরিকত্ব না চলে যায়, কোনো নাগরিক যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যার জন্য প্রতিনিয়ত আপনাদের জন্য এই ভিডিও বানানো। আপনারা এটা দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা আপনাদের আছে কিনা। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আপনাকে হেল্প করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।